জুলি ম্যামের চেয়ে ডলি ম্যাম মুগ্ধর ব্যাপারে একটু বেশি কেয়ারফুল। খালামণির মাথায় সমস্যা আছে। চি মুগ্ধ, বড়দের সম্পর্কে এই ধরনের কথা বলতে হয় না। মুগ্ধ, মুরব্বীদের নিয়ে কখনো অসম্মান করবে না। তখন কি হবে? তুমি কষ্ট পাবে, তুমি লজ্জা পাবে, তারপরে সারাটা জীবন তোমার ভালো লাগবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। সরি দাদু ভাই, সরি মিস। আচ্ছা নীলা, হ্যাঁ এই তুমি কি মনে করো যে আমি আমার নাতিকে নিয়ে পালিয়ে যাবো? না আঙ্কেল, তা কেন হবে? না মানে তুমি যেরকম ভাবে আমাদের পিছু থাকো, মনে হয় এই বুঝি আমার নাতিকে নিয়ে আমি দৌড় দিলাম। বিষয়টা আসলে এইরকম না আঙ্কেল, এইটাই তো আমার ডিউটি। আসলে জুলি ম্যামের চেয়ে ডলি ম্যাম মুগ্ধর ব্যাপারে একটু বেশি কেয়ারফুল। খালামণির মাথায় সমস্যা আছে। চি মুগ্ধ, বড়দের সম্পর্কে এই ধরনের কথা বলতে হয় না। মুগ্ধ, মুরব্বীদের নিয়ে কখনো অসম্মান করবে না। তখন কি হবে? তুমি কষ্ট পাবে, তুমি লজ্জা পাবে, তারপরে সারাটা জীবন তোমার ভালো লাগবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। সরি দাদু ভাই, সরি মিস। আসলে আঙ্কেল, এখন তো আমি আপনাদের সম্পর্কে জানি। আপনাদের মতো তো মাটির মানুষ হয়ই না, কিন্তু কিছু করার নেই। আরে না, তুমি তো এখন আমাদের দলে, আমাদের খুব ভালো লাগে এটা, বুঝলে? কিন্তু আসল কথাটা কি জানো, সন্তান মাত্রই বাবা মার কাছে অমূল্য। মুগ্ধ যেমন তার বাবা মার কাছে অমূল্য, শাকিলও কিন্তু আমাদের কাছে অমূল্য। কিন্তু আফসোস হলো যে ছেলেটাকে মানুষ করতে পারিনি। দাদু ভাই, বাবা কি তাহলে মানুষ না, সে কি গাধা? মুগ্ধ, মুগ্ধ, তোমার বাবা মানুষ হয়েছে, অনেক ভালো একটা মানুষ হয়েছে। আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করি এবং আমি চাই যে তোমার বাবার কাছে তুমি যেন একটা গর্ব হয়ে ওঠো। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে দাদু ভাই। চলো আমরা আবার খেলি। আবার খেলবো? হাঁপিয়ে গেছি। আচ্ছা দেখো, দেখি আবার দেখি। হ্যাঁ এই দেখো, আমি ক্রিকেটে বল করি, দেখো এই